অনেক ছেলে মেয়ে আছে যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে পস্তাচ্ছে, আবার লাভ ম্যারেজ করেও পস্তাচ্ছে। সবার প্রথমে আমি লাভ ম্যারেজ নিয়ে বলবো। ছেলে বা মেয়েটাকে পছন্দ করে কে বিয়ে করেছে? আপনি। ছেলে বা মেয়েটার কোয়ালিটিকে দেখেছে? আপনি। ছেলে বা মেয়েটির ফ্যামিলি মেম্বারকে দেখেছে? আপনি। আপনি ভালোবাসার মধ্যে এটাই দেখেছিলেন। ছেলেটা দেখতে হ্যান্ডসাম, মেয়েটি দেখতে বিউটিফুল। ছেলেটির চরিত্র ওয়াও, মেয়েটি চরিত্র ওয়াও। ছেলেটির অনেক টাকা আছে, মেয়েটি বড়লোকের বেটি। ছেলেটা আমাকে সুখে রাখবে, সে আমাকে ধোকা দিবে না। মেয়েটা আমার হাত কখনো ছেড়ে দেবে না। এসব তার প্রতি বিশ্বাস করেই তো আপনি তাকে ভালোবেসেছিলেন। তারপরও সে আপনাকে ছেড়ে চলে গেল কেন? আপনি তার মধ্যে সবকিছু দেখলেন, কিন্তু একটা জিনিস দেখলেন না, যে ছেলেটাকে আপনি ভালোবাসেন বা ভালোবাসতে যাচ্ছেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। যে মেয়েটাকে ভালোবাসতে যাচ্ছেন সে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। সে নিজেকে পর্দা করে কিনা, মসজিদকে ভালোবাসে কিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতকে মানে কিনা। আপনি কখনো খুঁজেছিলেন আপনার জন্য এরকম লাইফ পার্টনার? কিছু মেয়েরা খুঁজে হ্যান্ডসাম হবে, টাকা পয়সা বিলাসিতা থাকবে, মাথায় নানা রকম স্টাইলের চুল কাটবে, একদিকে মাথায় চুল থাকবে, একদিকে মাথায় চুল থাকবে না। পরে যখন আপনাকে ভালোবেসে ধোকা দেয়, ভালোবেসে বিয়ে করার পরেও ছেড়ে চলে যায়, তখন ফেসবুকে হোয়াটসঅ্যাপে শত রকমের দুঃখজনক স্ট্যাটাস দিয়ে আপনি কি প্রমাণ করতে চান ছেলেরা সব খারাপ? সব ছেলেরা বলবেন না, শুধু ওই ছেলেটাই খারাপ যাকে আপনি পছন্দ করেছিলেন। কারণ পছন্দটা আপনার, সকলের নয়। পছন্দ করে পালিয়ে বিয়ে করাটা আপনার নিজের সিদ্ধান্ত, সব ছেলেদের নয়। আর এখন আপনি বলছেন লাভ ম্যারেজ করে পস্তাচ্ছি। আরে আপনি নয়তো আর কে কাঁদবে? আর যারা অ্যারেঞ্জ ম্যারেজ করে পস্তাচ্ছে সেটা হচ্ছে আপনার পরিবারের জন্য। মেয়ে দেখতে সুন্দর হলে মেয়েদের বাবারা দেখে ছেলে টাকা কত আছে, বাড়ি 5 তলা আছে কিনা, বাড়িতে মার্বেল পাথর বসানো আছে নাকি, ছেলে পিএইচডি করেছে কিনা, ছেলের ইনকাম কত ইত্যাদি। মেয়ের বাবার পা যেন মাটিতে ঠেকে না। সেম যখন ছেলেদের বাবারা মেয়ে দেখে, মেয়ের চুল লম্বা আছে কিনা, মেয়ে পা বাঁকা করে চলে না তো, মেয়ে দেখতে রাজকন্যার মতন হতে হবে, এমকে কলেজের ডিগ্রি চাই ইত্যাদি, এসব কোয়ালিটি থাকতে হবে। নামাজ না জানুক, কালমা না জানুক, মেয়ে জিন্স প্যান্ট করলেও মেনে নেব, তাও এইসব কোয়ালিটি থাকতে হবে। এইবার আপনি বলুন, যেখানে প্রশ্ন করার দরকার ছিল। কুরআন জানে, নামাজ পড়তে জানে, নামাজ পড়ে, নিজেকে পর্দা করে চলাফেরা করে, কলেজ স্কুলে গেলে পর্দা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, কলেমা জানে কিনা, কালেমা পড়ে শোনাও। এইবার আপনারা বলুন, এইসব ছেলে মেয়ে কাঁদবে না তো কারা কাঁদবে? তাই মেয়েদেরকে বলছি, বিয়ে করতে হলে 5 ওয়াক্ত নামাজি একটা দিনদার ইমানদার ছেলেকে বিয়ে করুন। দেখবেন আপনাকে কখনো ধোকা দিবে না, সারা জীবন আপনার হাত ধরে থাকবে। কারণ 5 ওয়াক্ত নামাজি ছেলেরা আল্লাহকে খুব ভালোবাসে, প্রচন্ড ভয় করে, কখনোই ধোকা দেয় না, কখনোই আপনার হাত ছেড়ে যাবে না। নবীজির সুন্নতকে খুব ভালোবাসে। 5 ওয়াক্ত নামাজ পড়ে দিনদার ইমানদার ছেলেকে বিয়ে করুন, আপনার চাওয়ার চেয়ে অধিক বেশি পেয়ে যাবেন। এবং ছেলেদেরকেও বলছি, জিন্স প্যান্ট লিপস্টিক ওয়ালি মেয়েকে না বিয়ে করে দিনদারি 5 ওয়াক্ত নামাজ আদায়কারী, নিজেকে পর্দাশীল করে এরকম মেয়েকে বিয়ে করে আনুন। দেখবেন আপনার ঘরটা বরকতময় ভরে যাবে, আপনি সুখে থাকবেন, আপনার মনে কখনো আতঙ্কটা থাকবে না আমাকে ছেড়ে চলে যাবে।